শপিং ব্যাগ ভরে কি আনলো দেখেন। এই যে কি হতে পারে বলেন তো, কি হতে পারে? শপিং ব্যাগ দিয়ে মানুষে শপিং করে আর ওনারা দেখেন কি নিয়ে আসছে, দেখলে অবাক হবেন। কাজের এত চাপ, তার জন্য মানে এইভাবে কাজ করতে হয়। এই দেখেন শপিং ব্যাগ ভরে কি নিয়ে আসলো, রুটি। তো মুরব্বী আঙ্কেল আন্টি সবসময় রুটি এগুলো পছন্দ করে। তো স্যারে আমার সকাল ভোরে ফোন দিছে, আমি ঘুমাই আছি, তখন দেখেন না রুটি লাগবে কি না। তো পরে বললাম যে রুটি নিয়ে আসলে বেশি করে এনেন, ফ্রিজে রেখে দিব, কারণ স্যারে কিন্তু সহজে ছুটি পায় না। আমার স্যার অনেক পরিশ্রম করে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হাজার কষ্টের পরে মানুষের সফলতা অর্জন করে, সেটা হচ্ছে আমার স্যার একটা প্রমাণ। আরেকটা প্রমাণ, সে এদেশের নাগরিক হয়েও ওনার এত পরিশ্রম করে, ভাবনার চিন্তার বাইরে। সুবহানাল্লাহ। এখানেও আছে, ওইটা হচ্ছে লালটা আর এটা হচ্ছে গমের আটা দিয়ে তৈরি রুটি। দেখেন একটু কালো কালো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। জায়গা আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবসময় কাজের মধ্যে যদি আল্লাহ পাকের নাম স্মরণ করেন, আপদ বিপদ থেকে রক্ষা পাবেন, সাথে সওয়াবও পাবেন, আর নিজের মনটা ভালো থাকে। ঠিক আছে, সবসময় সূরা কারাত পড়লে নিজের মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায়, একটা ভালো অনুভব করি। আলহামদুলিল্লাহ, হাজার কষ্টের মাঝেও শান্তি। আমরা যে পরিশ্রম করি এর মধ্যে সব কিছু মিলাইয়া আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আমার কাছে বেশি শান্তি লাগে যখন আমি সূরা কারাত পাঠ করি, আমার কাছে ভালো লাগে। আর যখন পাঠ করি না তখন আমার কাছে মনে হয় যে কি যেন মিস করতেছি। সুবহানাল্লাহ।